এই যে চিনি পোকার আক্রমণটা কখন হয় এটা জানেন? এটা তো জানি না, আপনার থেকে জানার জন্য আপনাকে ডাকা। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা। চিনি পোকার আক্রমণটা হয় বিশেষ করে এই যে গরম সময়, যদি ভ্যাপসা গরম হয়, দিনের বেলা অত্যন্ত গরম, রাতের বেলা একটু ঠান্ডা, এই জাতীয় সময়, এইরকম সময় আপনার এই চিনি পোকার আক্রমণটা বেশি হয়। আর উপরে যে এই যে ছাউনি আছে না, দেখেন একটু ছাউনিগুলা, এই যে ছাউনিগুলা কিন্তু আপনার একটু ফাঁকা ফাঁকা আছে। ছাউনি যদি ফাঁকা থাকে, আপনার রোদের তীব্রতা যত বেশি পড়বে পানবর্জ্যের রোদে, তত এর আক্রমণটা বেশি হবে। বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে বলবো যে এই পানবর্জ্যের এই চিনি পোকা দমনের জন্য প্রথমত আপনার ছাউনিগুলা এই গরমের সময় ছাউনিগুলা একটু ঘন করে দিবেন। আর একটা হেক্সিফ্যাগজম গ্রুপের একটা হচ্ছে মাকড় নাশক। এটা হচ্ছে মাকড়ের আক্রমণ, কিন্তু এটা চিনি পোকা কিন্তু আসলে কোনো পোকা না, এটা হচ্ছে মাকড়ের আক্রমণ হয়। এটা মাকড়ের জন্য মাইট ক্যাভেঞ্জার একটা প্রোডাক্টের নাম, এটা বাণিজ্যিক নাম হচ্ছে মাইট ক্যাভেঞ্জার। এটা এমিনেন্স কোম্পানি, ঠিক আছে? খুবই মাকড়ের জন্য একটা শক্তিশালী। আপনারা তো এর ইতিপূর্বে খালি 1.8 ব্যবহার করেন, অ্যাম্বুশ বা আপনার 1.8 গ্রুপের সব ব্যবহার করেন, তাই না? আপনাকে এই যে ওষুধগুলা একটু চেঞ্জ করে স্প্রে করতে হবে, একটু পরিবর্তন করতে হবে। তো আপনাকে বলবো যে মাইট ক্যাভেঞ্জার, মনে থাকবে? মাইট ক্যাভেঞ্জার, হ্যাঁ, এমিনেন্স কোম্পানির সম্ভবত। এরকম মাইট ক্যাভেঞ্জার আরও অন্য অন্য কোম্পানির থাকতে পারে। আপনার মাইট ক্যাভেঞ্জার এই মাকড়নাশকটা আপনি কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এমনভাবে স্প্রে করবেন যেন পানের এই যে নিচের পৃষ্ঠায়, যে পানের তল পৃষ্ঠা আছে না, এটার আক্রমণ কিন্তু এখানে আছে। এই যে দেখেন, এই যে দেখেন একটু ভালো করে ক্লোজ করে, এই যে দেখছেন, এগুলো হচ্ছে ছোট ছোট অসংখ্য মাকড়। হ্যাঁ, এই মাকড়ের এখানে বাসা বাঁধার পরে এই পানের যে নরম অংশ আস্তে আস্তে চুষে চুষে খেয়ে নেয়। খাওয়ার পরে এই যে দেখেন পরে আস্তে আস্তে এটা হলুদ হয়ে যায়, একসময় এই পানটা অচল হয়ে যায়, বাতিল হয়ে যায়। তা আপনার হেক্সিফ্যাগজম গ্রুপের মাইট ক্যাভেঞ্জার এই মাকড়নাশকটা আপনারা স্প্রে করবেন। আর আপনার চালের ছাউনিটা একটু ঘন করে দেবেন। তাহলে আশা করি আপনার এই মানে মাকড়ের আক্রমণ বা আপনার চিনি পোকা যেটা বলছেন, এটার আক্রমণ থেকে অনেকটা রক্ষা পাবেন। আর এটা স্প্রে করবেন সব সময় বিকেলে বা সন্ধ্যার আগে, এবং 7 দিন বা 10 দিন পর 3বার। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ আমাকে ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য। আচ্ছা।